সরকার পতনের দিন ৫ই আগস্টেও হতাহত হয়েছে বহু মানুষ। ওই দিনে যাত্রাবাড়ি থানার সামনের একটি ভিডিও পরে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। পুলিশের নির্বিচারে গুলির সময় সেখানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র সুফি আহমেদ। 5 মিনিটে যে ভিডিওটা, ওখানে পুলিশ একাধারে গুলি করছিল, কোনো একটা ভয়াবহ খুবই অবস্থা ছিল। আমাদের অনেকে ভাবছে যে আমি এখানে ছিলাম, ভাবছে যে আমি মারা গেছি। 5ই আগস্ট বিকেলে সবাই যখন সরকার পতন আর শেখ হাসিনার দেশত্যাগে রাস্তায় নেমে উল্লাস করছেন, তখন যাত্রাবাড়ি থানার সামনে থেকে সন্তানের লাশ উদ্ধার করেন শাহ আলম। আমার ছেলেকে আমি নিজেই উদ্ধার করছি। থানার সামনে এই রোডটার পরের রোডটায় পাইছি আমি। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিরস্ত্র মানুষের উপরে পুলিশ কী ধরনের নির্দয় আচরণ করেছে, গুলি চালিয়েছে, তার নানা রকম ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি এই আশুলিয়া থানার কাছের, যেখানে দেখা যায় পুলিশের ভেস্ট এবং হেলমেট পরা ব্যক্তিরা ভ্যানের উপরে মৃতদেহগুলোকে স্তূপ করেছে এবং সেই ভিডিওটি ছিল এই জায়গার। আশুলিয়া থানার কাছেই অন্তত 6 জনের মরদেহ পাওয়া যায় আগুনে পোড়া অবস্থায়। ক্ষিপ্ত জনগণ ওই দিন জ্বালিয়ে দেয় আশুলিয়া থানা, মেরে ঝুলিয়ে রাখা হয় এই থানার পুলিশ সদস্য। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা এবং পরবর্তীতে হামলা আক্রমণে বাহিনী হিসেবে পুলিশ যে পরিস্থিতির শিকার হয়েছে, সেটি এখনও একটা বড় সংকট। আন্দোলনকারী ছাত্ররা চান গোটা পুলিশ ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন হোক। আমরা মনে করি যে পুলিশ স্ট্রাকচারকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে নতুন করে তৈরি করতে হবে। পুলিশ কোর্ট থেকে শুরু করে পুলিশের ফাংশন করার যে পদ্ধতি, তার যে সেন্ট্রালাইজ স্ট্রাকচার, সব কিছু ভেঙে ফেলে স্থানীয়ভাবে পুলিশকে এম্পাওয়ার করতে হবে। জেল এবং যেখানে যেখানে হাজত আছে, সেগুলো যাতে আসামি বা যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের জন্য সহনশীল হয়, মানবিক হয়। সেখানে যাতে খাবার দাবার থেকে শুরু করে, বস্ত্র থেকে শুরু করে, ঘুমানোর ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু মানুষের মতো, মানুষ যেভাবে আসলে থাকে সেই রকম যাতে হয়, পশু পাখি রাখার মতো যাতে সিস্টেম, যেটা বর্তমানে আমি দেখে এসেছি, এরকমটা যাতে না থাকে, এটুকু এনশিওর করতে হবে। ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আটক আরিফ সোহেল 48 ঘণ্টা নিখোঁজ ছিলেন। সরকার পতনের পর গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালা দেখা গেছে। অতীতে সন্দেহের বশে ধরে নিয়ে বেআইনিভাবে আটক রাখার মতো বহু ঘটনা ঘটেছে। রাষ্ট্রে এসব কিছু চিরতরে বন্ধের ব্যবস্থা করারও এখন দাবি উঠেছে। এই গোপনীয় যে সেলগুলো আছে, সে জায়গাগুলো প্রকাশ্যে নিয়ে আসা দরকার। কোনো গোপন কার্যক্রম চলবে না। পুলিশ বাহিনী তারা স্বচ্ছতার সহিত কাজ করবে এবং তাদের আন্ডার কোনো মিশন থাকবে না। এবার ছাত্র আন্দোলনে নেপথ্যের একটি সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা আখতার হোসেন 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক হন। এর আগেও তিনি 2 বার গ্রেপ্তার হয়েছিলেন। আখতার বলছিলেন, পুলিশের আচরণ থেকে মামলা, গ্রেপ্তার, রিমান্ড পদ্ধতি সবখানেই আমূল পরিবর্তন দরকার। পুলিশ যদি কোনো অপরাধ করেন, তো সেই অপরাধটা দেখবে কারা? তেমন কোনো কিন্তু এখানে সিস্টেম নেই। বাংলাদেশে একটা পুলিশ কমিশন হতে পারে, যে কমিশনের কাজ থাকবে নিরপেক্ষভাবে পুলিশের কাছে মানুষ যখন যাবে বা পুলিশ যখন পুরো একটা বিষয়ে ইন্টারফেয়ার করবে, তখন যে অনিয়মগুলো হলো, মানুষের অধিকার লঙ্ঘিত হবার মতো যে ঘটনাগুলো ঘটলো, সেই বিষয়গুলোকে সেই কমিশন অ্যাড্রেস করবে। গণ অভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনীর সংস্কার ও একটি পুলিশ কমিশন গঠনের আলোচনা হচ্ছে। গবেষকরা মনে করছেন, পুলিশের সংস্কার করতে হলে মৌলিক পরিবর্তনে হাত দিতে হবে। পুলিশ কমিশন করলে সব কিছু সম্ভব হবে না। কারণ পলিটিসাইজেশন থেকে যদি আপনি বিযুক্ত না রাখেন, তাহলে কিন্তু ধরেন যে আমাদের দেশে অনেকগুলি কনস্টিটিউশনাল বডি আছে, নির্বাচন কমিশন একটা আছে, তারপর দুর্নীতি দমন কমিশন আছে, মানব অধিকার কমিশন আছে। এদের ভূমিকাটা কি? ফান্ডামেন্টাল চেঞ্জ যদি আপনি না করেন, শুধু সংস্কার দিয়ে দুইটা একটা আইন অথবা অন্য কিছু অ্যামেন্ডমেন্ট করে যদি সংস্কার করেন, তাহলে কিন্তু একটা পরিপূর্ণতা পাবে না। দীর্ঘদিন পুলিশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে গবেষণায় যুক্ত অধ্যাপক ওমর ফারুক বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কারে এটাই সবচেয়ে বড় সুযোগ। বাংলাদেশে কিন্তু আমাদের ডেমোক্রেটিক পুলিশিংয়ের যে জায়গাটা, সেটা নাই। ডেমোক্রেটিক পুলিশিংটা যদি হয়, তাহলে এটা জনগণের প্রকৃত যে প্রত্যাশাগুলি আছে যথাযথভাবে পূরণ হবে। এবং ডেমোক্রেটিক পুলিশিংয়ের যে বেসিক প্রিন্সিপালগুলি আছে, মানুষের ডিগনিটি, তারপর রেসপেক্ট, তারপরে প্রত্যেক মানুষের তার লিগেল অ্যাক্সেসগুলি, তার কোড অফ কন্ডাক্ট কী হবে, পুলিশের অ্যাকশনগুলি কী হবে, এবং প্রত্যেক মামলার স্ট্যাটাস এবং আউটকাম ভিকটিমকে জানানো, জনগণকে জানানো, সেই জায়গাগুলি কিন্তু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 1 সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, জাতিসংঘের সুপারিশ এবং সবার মতামত নিয়েই
পুলিশ সংস্কার করা হবে। তবে পুলিশ সংস্কার নিয়ে মন্ত্রণালয় কিভাবে এগুচ্ছে এবং কি করছে সে বিষয়ে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলেও তিনি এ বিষয়ে বিবিসিকে সাক্ষাৎকার দিতে রাজি হননি। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।